আবু বকরকে বলতেন লিস্ট করো, ওমরদেরকে বলতেন তোমরা লিস্ট তৈরি করো, কার কার ঘরে খাবার নাই, কে কোন সমস্যার ভিতরে আছে। বিশ্ব নবী নিজে তাদের খোঁজ খবর নিয়ে তাদের একটা লিস্ট তৈরি করতেন, আর লিস্ট অনুযায়ী বাজার করে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছায় দিতেন। ইসলামী রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হবে তখন ত্রাণের জন্য কাউকে বলা হবে না তোমরা লাইনে দাঁড়াও, এটা মানুষের সঙ্গে বেয়াদবি করা হয়। মানুষের একটা পার্সোনালিটি আছে, সে বাজারের ব্যাগ নিয়ে ত্রাণের জন্য লাইনে কেন দাঁড়াবে? বরং ইসলামিক স্টেট বলছে মানুষ তোমার কাছে খাদ্যের জন্য যেন না আসে, বরং মানুষের ঘরে ঘরে তোমরা নিজেরা গিয়া খাবার পৌঁছায় দেবে। প্রত্যেকেরই পার্সোনালিটি আছে। সে হয়তো একজনের বাবা, সে হয়তো একজনের স্বামী, হয়তো সে দরিদ্র, কিন্তু সে থলে নিয়ে রাস্তায় লাইনে দাঁড়িয়ে থাকবে। নেতারা তাদেরকে এক এক করে জাকাতের টাকা দেয়, ফিতরার টাকা দেয়, মাঝে মধ্যে এটা দেয় সেটা দেয়, ছবি তুলে তারপরে ফেসবুকে দেয় অমুককে আমরা এরকম দিয়েছি। না, ইসলামিক স্টেট বলছে মানুষকে তুমি যা দিবা গোপনে তার বাড়িতে পৌঁছায় দাও, সে যেন না জানতে পারে আমাকে এটা কে দিয়েছে। মন থেকে সে এটাই দোয়া করবে, আল্লাহ যে আমার জন্য এটা পৌঁছেছে, যে আমার হাজত পূরণ করেছে, আল্লাহ তুমি তার হাজত পূরণ করো। দেখবেন আল্লাহ পাকের পক্ষ থেকে এত রহম হবে, আল্লাহর রহমে আপনার মালামাল সম্পদ টাকায় পয়সায় পরিপূর্ণ করে দিবেন যিনি, তিনি কে?